আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওলি সবাই হতে পারবে না, এক শ্রেণীর মানুষগুলো ওলি হবে, এক শ্রেণীর মানুষগুলো আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে। কাজলাপাড়াবাসী ওই শ্রেণীর পরিচয়টা আমরা জানতে চাই কে চাই না? জোরে বলো, চাই কে চাই না? ও আমার বাবারা, ও আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি তারাই হবে, এক নম্বরে তারা ঈমানদার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তার ঈমানদার হলে হবে না, ঈমান আনলে কি ওলি হয়ে যায়? না না, ঈমান আনলে ওলি হওয়া যায় না। ঈমান আনলে ঈমানদার হওয়া যায়, ঈমান আনলে মুমিন হওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। ওলি হওয়ার জন্য আর একটা শর্ত আছে রে বাবা। ওই শর্তটা হলো পৃথিবীর মানুষকে, পৃথিবীর ব্যক্তিকে কাউকে ভয় পাবে না। ওই ব্যক্তি সদা সর্বদা দিনে রাতে 24 ঘন্টায় একজনকে ভয় করবে, তিনি হলেন মহান রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কি ঠিক না? ওলি হওয়ার জন্য দুটা, এক নাম্বার ইমানদার হতে হবে, কোরআন প্রমাণ। দুই নাম্বার হলো আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাকের ভয় থাকতে হবে। এই দুইটা যার কাছে থাকবে, ওরে আমার বাবারা, এই দুইটা যার কাছে থাকবে, আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা ফতোয়া দেয় নাই, দ্বিতীয় বক্তা ফতোয়া দেয় নাই, তৃতীয় বক্তা ফতোয়া দেয় নাই, ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন। ওই ব্যক্তি আমি আল্লাহ পাকের ওলি, ওই ব্যক্তি আমি আল্লাহ পাকের বন্ধু, ওই ব্যক্তি আমি আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা, নৈকট্যপ্রাপ্ত বান্দা। ওরে আমার বাবারা, আল্লাহকে বলে, আল্লাহ গো, যখন তোমার একজন বান্দা তোমার নৈকট্য প্রাপ্ত হয়ে যাবে, তোমার প্রিয় হয়ে যাবে, ও রব্বুল আলামিন, তার জন্য আর কি নিয়ামত আছে? আল্লাহ ডাক দিয়া বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ওরে কাজলাপাড়াবাসী, গভীর মনোযোগের কান লাগাও। কষ্ট হয়, কষ্ট হয়। একটু শুধু গঠনমূলক ভাবে কিছু আলোচনা করে চলে যাব রে বাবা। গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই জায়গায় বললেন, বান্দারে বান্দা, ও বান্দা শুনে নাও, যদি তুমি আমি আল্লাহ পাকের উপর ঈমান আনো, যদি তুমি ঈমানদার হয়ে যাও, তারপরে তুমি যদি আমি আল্লাহ পাকের ভয় হৃদয়ে ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানাই নিব। আমার বন্ধু যখন তুমি হয়ে যাবা, তখন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, সাবধান হয়ে যাও, দুনিয়ার সমস্ত মানুষ তোমার থেকে সাবধানতা অবলম্বন করবে। কেন কেন? তুমি আমি আল্লাহ পাকের বন্ধু। কেন কেন? তুমি আমার প্রিয় বান্দা। ওরে বন্ধু রে বন্ধু, বন্ধু, আজ এমপি সাহেবের লোককে, এমপি সাহেবের প্রিয়কে দেখলে মানুষ সবাই ডরায়। কথা কয় না। এই মাফলার ভাই, এদিকে দেখেন, ওদিকে কি দেখেন? এমপি সাহেবের লোক হলে এলাকায় সবাই ডরায়, বেয়াদবি করা যাবে না। কেন? এমপি সাহেবের লোক, কিছু হলেই থানায় ফোন করবে। কথা কয় না কে? এমপি সাহেবের লোক হওয়ার কারণে আপনাকে সবাই ভয় করছে রে বাবা, অথবা আপনি তাকে ভয় করেছেন। এমপি সাহেবের লোক যার মাত্র 5 বছর ক্ষমতা। কয় বছর?
5 বছর ক্ষমতা পেয়ে আপনি তারে ভয় করলেন, আপনি তাকে ভয় করলেন। ওরে আমার বাবারা, তাহলে 5 বছরের ভয়ে যদি আপনি তার থেকে দূরে থাকেন, একজনের পিসাবের লোককে আপনি যদি ভয় পান, কিছু হলে থানায় ফোন করে দিবে। হার্ট নেটওয়ার্ক কোথায়? থানার মধ্যে আছে। কিন্তু আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যারা বেলায়াত প্রাপ্ত বান্দা হয়ে গেছে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যাকে নৈকট্য প্রাপ্ত বান্দা করে নিয়েছেন, যাকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছে, আমার আল্লাহ পাকের বন্ধুদের থেকে ভয় করা দরকার আছে কি আছে না? ভয় করতে হবে। কিসের ভয়? বেয়াদবি যেন না হয়, দুশ্মনী যেন না হয়, গোলামি যেন হয়, মুহাব্বত যেন ধারণ করি। কেন হাদিসে কুদসির মধ্যে আসছে, আমার নবী বলেন, তোমরা ওলিদের সাথে কোনো দুশ্মনী রাখো না, শত্রুতা রাখো না। কেন? কেন? কারণ আমার আল্লাহ বলেন, যদি তোমরা ওলিদের সাথে দুশ্মনী করো, তাহলে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ওরে আমার কাজলা পাড়াবাসীরা, ওরে আমার বগুড়া জেলার বন্ধুরা রে, জবানটা ছেড়ে দিয়া বলো, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে আল্লাহর সাথে যুদ্ধ করার মতো? কত কন্যাকে আপনার আছে? নাই 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 নাই। ওরে আমার বাবারা, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কারো ক্ষমতা নাই, তাহলে ওলি আল্লাহর সাথে দুশ্মনী করা যাবে না। তার মানে আল্লাহ চায় তুমি বাধ্যতামূলক আমার ওলিকে মুহাব্বত করো, বাধ্যতামূলক আমার ওলিকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসো। কেন? 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 ওলি আল্লাহর সাধারণ কোন ব্যক্তি নয়। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়া এবং আখিরাতে জগৎ হলো দুইটা। জগৎ হলো কয়টা? জগৎ হলো কয়টা? এখানে দুইটা জগতের কথা আল্লাহ বলেছে। আর একটা জগৎ আছে রে বাবা, মাতৃ জগৎ। আর একটা জগৎ আছে রে বাবা, রূহের জগৎ। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলে দেয়, দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগৎ, এই দুই জগতে আমি আল্লাহ পাকের বন্ধুদের ভয় নাই, খৌফ নাই, ডর নাই, কোনো টেনশন নাই। টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই, ভাবনা নাই। তবে একটা একটা ওনাদের জন্য সুসংবাদ দিয়েছে আমি আল্লাহ। এহকালেও সুসংবাদ প্রাপ্ত, পরকালেও সুসংবাদ প্রাপ্ত। এহকালেও ভালো সংবাদ, পরকালেও ভালো সংবাদ। এহকালেও টেনশন নাই, পরকালেও টেনশন নাই। এই জন্য রে কাজলা পাড়াবাসী, চুরিকে আল্লাহু আকবার বলা যাবে না। ওরে কাজলা পাড়াবাসীরা, আজকে কাজলা পাড়াবাসীরা টেনশন যুক্ত, আজকে কাজলা পাড়াবাসীরা ভয় যুক্ত। ভয় মুক্ত হওয়ার জন্য সৈয়দ আতাউল মুস্তাফা কালিমি রাহমাতুল্লাহ মাদ্দাসিল আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। কেন করেছে? কি কারণে করেছে? আমার সম্পর্ক আওলাদের রাসূলের সাথে হয়ে গেছে, আমার সম্পর্ক আল্লাহর ওলির সাথে হয়ে গেছে। ওনারা টেনশন মুক্ত, আমি টেনশন যুক্ত। ওনারা ভয় মুক্ত, আমি হইলাম ভয় যুক্ত। একটু তার দামান যদি ধরে থাকতে পারি রে বাবা, তাহলে এহকালেও পরকালেও কবরেও টেনশন থাকবে না। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কষ্ট হয়, একটু সবুর ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে দেন, ঘোষণা করে দেন, দুনিয়ার কোন মানুষের সাথে আমি আল্লাহ নাই, তবে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। কতক্ষণ ঠিক কি ঠিক না? ধৈর্যশীলদের সাথে কেউ যদি না থাকে, আছে একজন, তিনি কে? জোরে তিনি কে? এই জন্য রে বাবা, তাহলে এখান থেকে বুঝা গেল আল্লাহর ওলিরা কারা? এক নম্বর ইমানদার, তারপরে আল্লাহর ভয় থাকবে।
কেন? ভয় যদি না থাকে তাহলে পাপ কাজে আমরা লিপ্ত থাকব। আর যদি ভয় যদি থাকে তাহলে একা একা থাকি না কেন, তারপর আমার কলব আল্লাহর জিকির করবে, আমার চোখ আমার আল্লাহ পাকের সুদৃশ্যগুলো দর্শন করবে, আমার মন আল্লাহ পাককে নিয়ে টেনশনে থাকবে, আল্লাহ পাককে নিয়ে আল্লাহ পাকের প্রেমে বিভোর হয়ে থাকবে, আমার বিবেক আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ব্যস্ত থাকবে। এই জন্য আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন হৃদয়ে থাকবে রে, দুনিয়ার পাপ কাজ ওই ব্যক্তির দ্বারা হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরি, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, অসংখ্য মা বোনেরা, আপনারা পর্দার মধ্যে আসছেন, পর্দার মধ্যে বসে আছেন। আমি আপনাদের বিষয়ে একটা কথা বলি রে মা, ও আমার মা, হযরতে রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন মহিলা, তিনি একজনের দাসী ছিল রে বাবা, একজনের দাসী ছিল। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? যে যাহারে ভালোবাসে সেই তারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সেই তারে ভুলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাবেয়া বসরি দিনের বেলা দাসী হয়ে কাজ করত, দাসী ওই কাজ করত রে। যখন কাজ শেষ হয়ে যাইত, রাত্রবেলা ঘুমাইত না, যায় নামাজটা বিছাইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইত। একদিন হঠাৎ করে তার মালিক টের পাইল। তার মালিক টের পেয়ে দেখে কি ব্যাপার, গুনগুন একটা আওয়াজ পাওয়া যায়। আওয়াজটা কোথা থেকে আসে? তার মালিক যেই মাত্র উঠলেন, উঠার পরে আস্তে আস্তে করে আওয়াজটাকে ফলো করে একদম রাবেয়া বসরির কক্ষ পর্যন্ত চলে গেল। যে দেখতেছে রাবেয়া বসরির ঘরে বাতি জ্বলে না, কিন্তু চতুর্দিক থেকে একদম রোশনীতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাবেয়া বসরির ঘরে এত আলো কিসের? এখানে তখন এরকম বাতি নাই। কি ব্যাপার, এত কেন আলো? যেই মাত্র আলোকে দেখলো, মনটা ভালো করে ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করে তার মালিক রাবেয়া বসরির পিছনে দাঁড়ায় গেল। রাবেয়া বসরি যাই নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে দোকানে হাত তুলে চোখের পানি ফেলে কান্দে। আর রাবেয়া বসরির মালিক পিছন থেকে তার কথাগুলো শ্রবণ করেছে। রাবেয়া বসরি ডাক দিয়া বলো, মালিক ও রব্বুল আলামিন, আল্লাহ, তোমার ইবাদত 24 ঘন্টা করতে ইচ্ছা করে। আল্লাহ, কি করব গো মাওলা, কি করব গো আল্লাহ? আমি তো একজনের দাসীগিরি করি, তার বাসায় তো আমি কাজ করি, তার কাজে কেমনে ফাঁকি দেই। তাই কাজ শেষ করে আসতে একটু আমার দেরি হয়ে যায় গো মাওলা। তাই আমার কথা তুমি মনে কিছু নিও না, তুমি কষ্ট পাইও না গো আল্লাহ। তোমার রাবিয়াকে তুমি মাফ করে দিও। ওরে আমার মারা, ওরে আমার কাজলা পাড়ার মারা, একবার চিন্তা করে দেখো না রে, দেখো
ঘরে মা আপনারা বাসার মধ্যে এত কাজকর্ম বর্তমান হালকা, রান্না হয় কারেন্টের চুলায়, রান্না হয় গ্যাসের চুলায়, তারপর 5টা ওয়াক্ত নামাজ পড়েন না রে মা, তারপর স্বামীর খেদমত ভালোভাবে করেন না, তারপর কোরআনটা তেলাওয়াত করেন না। ওরে রাবেয়া বসরির দিকে তাকাও না। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত ঘুমাইতেন না, সারাদিন মালিকের কাজ করতো আর সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদতে কাটাইয়া দিতে। ওরে রায়ের যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, অন্তরের কান লাগায় কথাগুলো শুনবেন। আপনারা মাথারা কান দ্বারা কথা শুনবেন না, অন্তরের কান লাগায় কথাগুলো শোনার চেষ্টা করেন। ওরে আমার মা, গভীর মনোযোগ। একদিন রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তার মালিকের বাসা থেকে পালায়ন করতেছিলেন, পালায়ে যাচ্ছিলেন। পালায়ে যেতে যেতে রাস্তার মধ্যে হোঁচট হয়ে পড়ে যায়। হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার হাতটা ভেঙে যায়। এইবার মালিক ওই রাবেয়া বসরি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, তার মানে তুমি কি চাও না আমি এখান থেকে পালাইয়া যাই? আমি পুরো সময়টা তোমাকে দেই গো আল্লাহ, তুমি কি চাও না? আল্লাহ, রাবেয়া বসরির তো কেউ নাই, রাবেয়া বসরি কেউ নাই গো আল্লাহ, তুমি সারা। ও রব্বুল আলামিন, আমার হাতটা তুমি ভালো করে দাও। ওরে রায় যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, বিশ্বাস রাখতে হবে রে বন্ধু। আমাদের বিশ্বাসটা আমরা ঠিক করতে পারি নাই, বিশ্বাসের স্থানটা আমাদের দুর্বল, বিশ্বাসের জায়গাটা আমাদের কমজোর। এই জন্য আল্লাহ পাকের দয়া পেতে আমাদের দেরি হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি বিশ্বাসটা আমাদের 100 মজবুত থাকে তাহলে দয়া কিন্তু পেয়ে যাব সাথে সাথে। এই জন্য বাবারা গভীর মনোযোগে রেখা লাগান। রাবেয়া বসরি তার মনে বুঝলো, আল্লাহ তুমি চাও না আমি এখান থেকে চলে যাই, অতএব আল্লাহ তুমি যখন চাও না আমি রাবেয়া বসরিও চাই না এখান থেকে চলে যাই। আবার রিটার্ন চলে আসলো বাসায়। বাসার মধ্যে সে সারাদিন কাজ করে। রাবেয়া বসরি কাজে যখন তাকে ছটফট ছটফট করতে থাকে, কেন জানেন? বর্তমান সময়ের মা বোনরা সিরিয়াল দেখার জন্য কাজগুলো ছটফট ঝটপট করে তাড়াতাড়ি রেডি করে নাই টেলিভিশনের পর্দায় বসার জন্য। কতক্ষণ ঠিক না? ওরে আমার বাবারা, হজরতে রাবেয়া বসরি ওই রকম করে কাজগুলো ঝটপট তাড়াতাড়ি করার চেষ্টা করেন। কেন? অতি দ্রুত গতিতে আল্লাহর ইবাদতে মগ্ন হবে। এই জন্য রাবেয়া বসরি ঘুমাইতেন না। রাবেয়া বসরি ঘুমান না, ঘুমাইতে গেলে ঘুম ধরে না, ঘুম আসে না। কেন রে যুবক? আল্লাহর প্রেম তাকে ঘুমাতে দেয় না, আল্লাহর ভালোবাসা তাকে ঘুমাতে দেয় না, আল্লাহর ভালোবাসা তাকে পেট ভরে খেতে দেয় না, আল্লাহর ভালোবাসা তাকে একটু আরামে এসে থাকবে এটা থাকতে দেয় না। রাবেয়া বসরির মালিক যখন দেখলো রাবেয়া বসরি এইভাবে কান্না করে, এই কান্নার আওয়াজ যখন পাইল, গুনগুন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে। রাবেয়া বসরির মালিক এইবার চিনতে পারলো কি ভুল করলাম। রাবেয়া বসরি অনেক নির্যাতন করেছি, আর কোনো বেয়াদবি করা যাবে না, আর কোনো কষ্ট দেওয়া যাবে না। এইবার রাবেয়া বসরিকে ডাক দিলেন সকাল সকাল, রাবেয়া বসরি এই দিকে আসো। রাবেয়া বসরি আসলেন, এসে বলে, রাবেয়া বসরি আজ থেকে তুমি হলে আজাদ, আর তোমার কাজ করতে হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কাজ করতে হবে না। রাবেয়া বসরি ডাক দিয়ে বলে, মালিক কি কারণে, কেন আমি কাজ করব না?
আমার দ্বারা কি কোনো ভুল হয়ে গেছে? আমার দ্বারা কি কোনো কষ্ট পেয়েছেন? কেন আমি কাজ করব না? মালিক, রাবেয়া বসরের মালিক ডাক দিয়া বললেন, না না, কোনো ভুল করো নাই, আমি তোমাকে আজাদ করে দিলাম। তোমার মন চাইলে তুমি থাকবা, যদি থাকো আমরা তোমার সেবা করব, আর তুমি যদি যেতে চাও যেতে পারো। বলো তুমি কি করবা? রাবেয়া বসরে ডাক দিয়া বলো, মালিক, আপনার এখানে থাকাটা আমার পক্ষে সম্ভব নয় রে মালিক। কেন কেন? বলে, যেই মালিকের আমি দাসগিরি করি, তার দাসগিরি আপনার বাসায় পরিপূর্ণভাবে হবে না। যুবক, একটু গভীর মনোযোগের কান লাগাও। রাবেয়া বসরি এবার চলে যাই। যেতে 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 একটা ফাঁকা জায়গায় চলে গেল। ছোট্ট একটা কাঠের ঘর নির্মাণ করলো। ওই কাঠের ঘরের মধ্যে রাবেয়া বসরি কোনোদিন বিবাহ করে নাই রে বাবা। রাবেয়া বসরি বিবাহ করে নাই। রাবেয়া বসরির গোটাল জিন্দেগি আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন। রাবেয়া বসরি একদম ওই ঘরের মধ্যে ইবাদত শুরু করে দিল। খাওয়া আমার আল্লাহ ব্যবস্থা করে দিতেন। জোরে কয় না সুবহানাল্লাহ। খাওয়া আল্লাহ ব্যবস্থা করে দিতেন। রাবেয়া বসরি মনে মনে ভাবলেন, আল্লাহ, আমি কি হজে যাইতাম না? জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি কি হজে যাব না? গাইবি আওয়াজ আসলো, রাবিয়া রে, যাও যাও হজে যাও। যেই মাত্র হজে যাওয়ার জন্য মালগুলো রেডি করলো, মাল সামান রেডি করলো, এক যাওয়ার কোনো বাহন ছিল না, একটা মাত্র গাধা ছিল, গাধা। ওই গাধার পেটে উঠে এইবার রাবেয়া বসরি মালপত্র তুললেন। রাবেয়া বসরি রওনা হয়ে গেল খানা কাবা তাওয়াফ করার জন্য। ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। দেখেন, আমার আল্লাহ পাকের ওলি যারা হয়, ওলিয়া যারা হয়, তাদের জগৎটা আলাদা হয়ে যায়, তাদের ব্যাপারটা আলাদা হয়ে যায়। তারা আপনার মাঝে থাকবে, কিন্তু আপনি ভাববেন আপনার সাথে আছে। আসলে না না না, ওনারা আলাদা জগতে বিভোর হয়ে আছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? রাবেয়া বসরি যখন গাধার পিঠে যাইতেছি, রাস্তার মধ্যে গাধাটা মারা যায়। রাস্তার মধ্যে গাধাটা মারা গেল রে। রাবেয়া বসরি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, গাধাটা যখন মারলা তো আমাকে আল্লাহ কেন? যখন মারলা তো আমাকে আল্লাহ কেন? আর যখন আল্লাহ তো মারলা কেন? রাবেয়া বসরি ওই কাফলার মধ্যে যারা ছিল সবাই বলল, রাবেয়া বসরি, মাল সামান গুলো আমাদের দাও, আমাদের সাথে চলো। রাবেয়া বসরি বল, না না, আমি তোমাদের সাথে যাব না। আমার আল্লাহ আমাকে যাইতে বলেছে, আমার আল্লাহ যেভাবে বলবে আমি সেইভাবেই যাব। একবার চিন্তা করে দেখুন, আরে দেখুন, ওরে আমার মা বোনেরা, অন্যের ঘরের টাকা দেখিও না, অন্যের ঘরে জমি জামা দেখিও না, অন্যের ঘরের কাপড় পোশাক আশাক দেখিও না। অন্যের স্বামী নিজের স্ত্রীকে অনেক দামি দামি স্বর্ণ দিয়েছে, দামি দামি কাপড় পরাইছে। পরে আমার মা, এইগুলো আপনারা দেখবেন না রে মা। সদা সর্বদা স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন। কেন? আমার আল্লাহ পাক আপনার রিজিকে যেটা রাখছে ওটাই আপনি পাবেন। চেষ্টা করলেও বেশি পাবেন না, কমও পাবেন না। কথা বলেন ঠিক কি না? রাবেয়া বসরি ডাক দিয়ে বলেন, ওরে কাফলাবাসী, যাও রে, যাও যাও, তোমরা চলে যাও। রাবেয়া বসরি এবার সবাই ওনার কথা শুনে সবাই চলে গেল। রাবেয়া বসরি এবার দাঁড়ায় দাঁড়ায় যাই নামাজের সময় হয়ে গেল, যাই নামাজটা বিছায় সেজদায় পড়ে গেল। আল্লাহ,
এবার হার্ট কানেকশন কোথায়? আল্লাহর সঙ্গে হচ্ছে। ওরে বন্ধুরে, ওরে আমার কাজলা পাড়াবাসীরা, ওলি আল্লাহর সঙ্গে আল্লাহর একটা হার্ট ইন্টারনেট আছে, হার্ট সম্পর্ক আছে, আধ্যাত্মিক সম্পর্ক আছে। ওটা যখন লাগাইয়া দেয়, আমার আল্লাহ তার কথা শুনে, ওলিয়া আউলিয়া যেটা বলে আমার আল্লাহ সেটাই শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার রাবে বাসরি সাথে সাথে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে আসতে কেন বললা? ঘোড়াটা যখন মারলা তো আমাকে কেন আল্লাহ? এটার দরকারটা কি ছিল মাওলা? যখন তুমি ঘোড়ায় মারবা তো আমাকে আল্লাহ কেন? আর যখন আনবা তো ঘোড়াটা মারলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, রাবিয়া রে, তুমি কি চাও বলো না? জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া বলে, রাবিয়া রে, তুমি কি চাও বলো না, বলো। ওরে আমার বাবারা, তাহলে আল্লাহ রাবিয়া বাসরে থেকে খুশি। আল্লাহ জিগায়, রাবিয়া রে কি চাও বলো না, বলো। রাবিয়া বলে, আল্লাহ আমার গাধাটা ভালো করে দাও, আমার গাধাটাকে জিন্দা করে দাও। আল্লাহ বলা, যাও তুমি ডাক দাও, জিন্দা হয়ে যাবে। রাবিয়া বাসরি বলল, এরে ঘর গাধা, তুমি এখানে শুয়ে আছো, দাঁড়াও দাঁড়াও। যেই মাত্র বলছে রে বাবা, এক মুহূর্ত দেরি লাগি নাই, গাধাটি একবারে উঠে লাফ দিয়ে দাঁড়ায় গিয়েছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? গাধার পেটে ওরে বন্ধুরে, যেহেতু ওলি আল্লাহর মাহফিল, এই জন্য আধ্যাত্মিক আলোচনা করার দরকার, যাতে যেন আমল ভালো, ঈমানও তাজা হয়, ওলি আল্লাহর উপরে আকীদাটা বেড়ে যায়। সবচেয়ে মজার একটা ঘটনা আছে এই জায়গায়, যে ঘটনার দিকে আমি আপনাদের কাছে আস্তে নিয়ে যাচ্ছি, একটু গভীর মনোযোগের এখানে লাগান। দেখবেন রাবিয়া বাসরি কি কাজ করলো। রাবিয়া বাসরি এবার গাদার উপরে আরোহণ করলো। যেতে 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 একবারে ডাইরেক্ট যায় না রে বাবা, যেখানে সেখানে দাঁড়ায়, আল্লাহ পাকের কাছে সিজদা করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, জিকির করে, তারপরে আগায়। অগ্রসর হতে হতে সামনে যেতে যেতে প্রায় মক্কার কাছাকাছি চলে আসছে। খানায় কাবা, হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করছে, এটা পাহাড়ের চূড়ায়। ওই জায়গায় ইবাদত করতে করতে রাবিয়া বাসরির কাছে খানা কাবা, একদম কাবা শরীফ সামনে দাঁড়াইয়া গেছে। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম আদম নাম শুনছো তো? শুনছেন? বাদশা ছিলেন, সবকিছু ত্যাগ করে দিয়েছেন, আল্লাহর ওলি হয়ে গেছে। ওদিকে যাচ্ছে না। এখন কথা হলো, ইব্রাহিম আদহাম ওই বছরে, যেই বছরে রাবিয়া বাসরি যায় খানা কাবায়, ওই বছর ইব্রাহিম আদহামও আসেন আল্লাহর ঘর খানায় কাবায়। জোরে করে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে আসলেন। এসে দেখতেছেন কাবা ঘর দেখা যায় না। না, জোরে আল্লাহু আকবার বলা যাবে না। ইব্রাহিম আদহাম দেখছে কাবা ঘর দেখা যায় না। ইব্রাহিম আদম দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে। কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আদম 1 বছর 2 বছর নয় রে বাবা, 15 বছর ধরে আল্লাহর ঘর কাবা শরীফে গিয়েছে, হামাগুড়ি দিয়ে গিয়েছেন, নামাজ পড়াচ্ছেন, হেঁটে হেঁটে যাই নাই, হামাগুড়ি দিয়ে দিয়ে গেছেন। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এত কষ্ট করে কাবা শরীফে গেলেন, যে দেখতেছেন কাবা দেখা যায় না। না না, কাবা দেখা যায় না। ওরে আমার বাবারা,
হযরত ইব্রাহিম আদহাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ নিশ্চয়ই আমি চোখ দ্বারা এমন কোন পাপ কাজ করেছি যেই যার কারণে আমি কাবা ঘর দেখতে পাই না। নিশ্চয়ই আমি আমার পাপ চোখ দ্বারা এমন কোন নাজায়েজ কাজ করেছি, এমন কোন অশ্লীল দৃশ্য দেখেছি, এমন কোন পাপ হয়ে গেছে যে খানা কাবা আমার নজরে আসে না। ইব্রাহিম আদহাম এইভাবে নিজেকে দোষারোপ করে আর আল্লাহর কাছে কান্না করে। হঠাৎ করে ইব্রাহিম আদহামের কানের মধ্যে আওয়াজ আসলো, ইব্রাহিম আদহাম আসলে আপনার চোখের সমস্যা নয়, আপনার সমস্যা নয়, খানায় কাবা একজনকে স্বাগতম জানানোর জন্য গেছে। হায় রে, উনি কাজে পরে বাসিরা রাবেয়া বাসির কাছে খানায় কাবা। রাবিয়া, আজকে আমার কাজলা পাড়ার মারা, কাজলা পাড়ার বোনেরা এনারা যদি হঠাৎ করে ঘরের আঙ্গিনার মধ্যে কাবা শরীফ দেখতে পায় তাহলে আশ্চর্য হবে কি হবে না? জোরে কোনো হবে কি হবে না? খুশি হবে কি হবে না? নিজেকে অনেকে নেককার মনে করবে, কিন্তু হযরত রাবেয়া বসরি উত্তরটা দেখেন। রাবেয়া বসরি আল্লাহকে বলো, আল্লাহ খানা কাবা কেন আমার সামনে? আমার আল্লাহ বলে তোমাকে স্বাগতম জানানোর জন্য আসছে। আল্লাহ আমি চাই না, আমি তো খানা কাবার মাওলাকে চাই, আমি তো কাবা চাই না। আল্লাহ আমি তো কাবা চাই না, আমি তো কাবার স্রষ্টাকে চাই। তুমি কাবা দিয়ে আমাকে রাজি করতে চাও, তোমার রাবিয়া রাজি হবে না গো আল্লাহ। আমার আল্লাহ বলে, ও আসিয়া, ও রাবেয়া বসরি, শোনো শোনো, তুমি কি চাও আমি আল্লাহর জালওয়া দিয়ে এদিকে সবকিছু জ্বলে করে সারকার হয়ে যাক? মুসা নবী আমাকে দেখতে চেয়েছিল, মুসা নবী আমাকে দেখতে চেয়েছিল, দেখতে চাইলো, আমি আল্লাহর জালওয়া প্রকাশ করলাম, তুর পাহাড় জ্বলে পড়ে সারকার হয়ে গেল। ওরে রাবিয়া রে, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে সবাই তো জুড়ে পড়ে সরকার হয়ে যাবে। রাবিয়া বলল, আল্লাহ আসলে তোমাকে দেখার যোগ্যতা আমার নাই, তোমাকে দেখার যোগ্যতা আমার নাই রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগাও রে আমার মা বোনেরা। একবার চিন্তা করে দেখো না, দেখো রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিভাবে ওনার কাছে খানায় কাবা স্বাগতম জানানোর জন্য চলে আসলো। এমন ভাবে তুমি করিবে জীবন গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এইরকম জীবনটা গঠন করার দরকার আছে কি আছে না? জোরে বলা আছে কি আছে না? এই জন্য আমার মারা 5টা ওয়াক্ত নামাজ পড়বেন রে মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীদের খেদমত করবেন রে মা। তাহলে আমি বলছিলাম আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাকের ওই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে। 1 নম্বরে যারা ইমানদার, 2 নম্বরে যারা আমি আল্লাহ পাকের ভয় হৃদয়ে ধারণ করবে। ইমানদার কারা? ইমানদার কারা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দেয়, আলালা ইমানা লিমান লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি রাসূল ভালোবাসা নাই তার ঈমানও নাই। নবীকে ভালোবাসাটাই আমাদের হলো ঈমান। ভালো পানির অপর নাম যেমন জীবন, ভালোবাসা নবীজির ভালোবাসার অপর নাম হলো ঈমান। ঈমানের অপর নাম হলো প্রিয় নবীজির ভালোবাসা। নবীজির ভালোবাসাটা কেমন রাখতে হবে? আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলে দিয়েছে নবীকে মুমিনদের জানের চেয়েও অতি নিকটে থাকার ক্ষমতা, এটা মানতে হবে। এক কথায় মদিনার নবী দূরে না, মদিনাওয়ালার নবী, মদিনার রাসূল, আমার সরকার, আমার মায়ার নবীজি আপনার আমার জানের চেয়েও অতি নিকটে আছে। কথা বলেন ঠিক কিনা? কুলুবিল মুমিনিনা
আরশুল্লাহ। আল্লাহ বলে মুমিনদের আরশ হলো, মুমিনদের কলব হলো আমি আল্লাহ পাকের আরশ। আমার আল্লাহ যেখানে, নবীও যেখানে, নবীও সেখানে, আমার আল্লাহও যেখানে। আল্লাহ যেখানে, নবী সেখানে, নবী যেখানে, আল্লাহ সেখানে। ওরে আমার বাবারা, তাহলে বোঝা যায় আমার রাসূল পাকের ভালোবাসার নামই হলো ঈমান। আমার নবীজির আনুগত্য করার নামই হলো আল্লাহ পাকের আনুগত্য। আমার নবীকে অনুসরণ করলেই আল্লাহ পাকে পাওয়া যাবে রে বাবা। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা, বর্তমান সমাজে অনেক মানুষগুলো আছে যারা আজকে আপনার নবীজির বিরোধিতা করে, আউলিয়া কেরামের বিরোধিতা করে। আসলে বন্ধুরে, ও বন্ধু, এই ব্যক্তিগুলো দেখতে লাগে আসলে মুসলমান, কিন্তু আসলে তারা মুনাফিক। মুনাফিক কাফেরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা কাফেরের চাইতে নিকৃষ্ট, এরা হলো মুনাফিক। যারা নবীকে চিনে না, আবার নবীর উম্মত কেমনে হয়? উম্মত দু প্রকার, একটা দাওয়াত, একটা ইজাবাত। উম্মত দু প্রকার, দাওয়াত, উম্মতে দাওয়াত। আমার নবী কুল জাহানের জন্য এসেছেন। আমার নবীর একটা উম্মত জাহান্নামে যাবে না, সব জান্নাতে যাবে। তো আমার নবী তো আবু জেহেলেরও নবী, আবু জেহেল তো আমার নবীর উম্মত, তাহলে আবু জেহেল কি জান্নাতে যাবে? কেন? নবী যে বলছে একটা উম্মত জাহান্নামে থাকলে আমি রাসূল জান্নাতে যাব না, তাহলে আমার রাসূল কি আবু জেহেলকে নিয়ে জান্নাতে যাবে? নো। কারণ এরা হলো উম্মতে দাওয়াত। কাফের, মুনাফিক, বিধর্মী যারা আছে সবাই উম্মতে দাওয়াত। মানে আমার নবীর উম্মতে দাওয়াত। এমনি উম্মত আছে সাধারণ উম্মত, ইসলামের দাওয়াত তার কাছে আসছে, কবুল করলে হয়ে যাবে উম্মতে ইজাবাত। কথা কয় না কে? কথা কয় না কে? কিয়ামতের ময়দানে সব উম্মত জান্নাতে যাবে না, উম্মতে দাওয়াত যাবে জাহান্নামে, উম্মতে ইজাবাত যাবে জান্নাতে। উম্মতে ইজাবাতের মধ্যে যারা, যদি কেউ কোনো পাপের কারণে জাহান্নামে চলে যায়, আমার নবী ওকে না বের করা পর্যন্ত জান্নাতে যাবে না। বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, খাজা গরিবি নওয়াজ, গরিবের নওয়াজ, গরিবদের সাহায্যকারী, গরিবদের অসহায়ের সহায়ক, আমার মায়ার নবীজির আওলাদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজম সানজিরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওয়ালি। আমার খাজা মঈনুদ্দিন যখন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবারে গেলেন, ডাইরেক্ট তিনি আসেন নাই, ভারতে হয়ে এসেছে। অনেক লম্বা ঘটনা হুজুরের দিকে আলোচনা করেছেন, তাই আমি দিকে গেলাম না, আমি আলোচনা শুনছি হুজুরের। হযরত খাজা গরিবি নওয়াজ যখন আমার গাউসে পাকের দরবারে, একদিন আব্দুল কাদের জিলানী এশার নামাজের সময় জামাত শেষ করে মুসল্লির দিকে মুখ করে আমার গাউসে পাক একটা দাওয়াত করলেন, একটা সংবাদ দিলেন, মুসল্লিরা, ও মুসল্লিরা রে, আজকে ফজরের নামাজ যারা জামাতে পড়বে তারা সবাই জান্নাতে যাবে। তারা সবাই ঘোষণা কার? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি ওলি, উনি পীর, উনি খাজা মঈনুদ্দিনেরও পীর। জোরে কয় না সুবহানাল্লাহ? আমার গাউসে পাকের কদমের বিষয় যখন ঘোষণা হয়েছে, আমার খাজা গরিবি নওয়াজ তখন এক পাহাড়ের মধ্যে আপনার সিজদারত অবস্থায় ছিলেন। ওখান থেকে তিনি বলছেন, ও আব্দুল কাদের জিলানী, আমি আপনার কদমকে আমার কাঁধে কবুল করে নিলাম। গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বললেন, ও আমার মুরিদেরা, শোনো শোনো শোনো, আজ যারা ফজরের নামাজ জামাতে পড়বে রে, তারা সবাই জান্নাতে যাবে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। তবে শুনে নাও, তবে শুনে নাও, যারা এই কথাটা বাহিরে প্রকাশ করবে তারা জাহান্নামে যাবে। যারা এই কথাটা প্রকাশ বাহিরে করবে, অন্যকে জানাই দিবে, তারা জাহান্নামে যাবে।
এ কথা যখন বললেন, বলার পরে সবাই ঘরে ঘরে চলে যায়। ফজরের সময় হয়, ফজরের সময় হয়, হওয়ার পরে যখন নামাজের সময় হলো, আজান দিয়ে দিল। ইন দি মিন টাইমে বাগদাদের জমিনে, বাগদাদের শহরে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মসজিদে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য আসলেন। নামাজ শেষ করার পরে যেই মাত্র মুসল্লিদের দেখে মুখ মোবারক করলেন, দেখছেন লোকে লোকারণ্য। আল্লাহু আকবার। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? লোকে লোকারণ্য। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, রাই মুসল্লিরা, কে তোমরা আজ এই সংবাদটা প্রচার করেছো? বলো বলো। গত আপনার এশার নামাজে তো এতগুলো মুসল্লি ছিল না, এশার নামাজে তো এতগুলো মানুষ ছিল না, তাহলে বলো কে তোমরা প্রকাশ করেছো? বন্ধুরা রে আমার, ও আমার কাজলা পাড়ার আশিক রাসূল বন্ধুরা, এইবার খাজা গরিবে নওয়াজ আস্তে করে দাঁড়াইয়া গেলেন। সবার জবানটা বন্ধ, সবার মাথা নিচুর দিকে আছে। কেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঠান্ডা মেজাজের ওলি নয়, গরম মেজাজের ওলি, জালালি ওলি ছিলেন। ওনার কাছে কোনো এদিক সেদিক চলতো না, একবারে হট মেজাজ। ওনাকে দেখলেই সবাই ভয়ে থর থর করে কম্পন করতো। ওরে বন্ধুরে, ও যুবক ভাইরা, ইন দি মিন টাইমে আমার গাউসে পাকের কাছে হযরত খাজা মঈনুদ্দিন দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বললেন, হুজুর, ও হুজুর, ওই সংবাদটা আমি প্রচার করেছি। ও খাজা মঈনুদ্দিন, আপনি কি জানেন না? আপনি কি জানেন না এটা প্রকাশ যে করবে সে জাহান্নামে অধিকারী হয়ে যাবে? আপনি কি জানেন না? জি জানি। তাহলে কেন প্রকাশ করেছেন? তাহলে কেন আপনারা সবাইকে জানাইলেন? বলেন, হুজুর, আমি যখন বাসার মধ্যে গেলাম, আমি যখন আমার হুজরার মধ্যে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি যখন শুইলাম, ঘুমানোর অনেক চেষ্টা করলাম, আমার ঘুম আসে না। কেন ঘুম আসে না? বলে এই জন্য ঘুম আসে না, আপনার সংবাদটা আমি হজম করতে পারি নাই, আপনার সংবাদটা আমি দাবায় রাখতে পারি নাই, লুকায় রাখতে পারি নাই। কেন? কি কারণে? এই জন্য বারবার আমার চোখে আমার নবীর উম্মতরা ভেসে আসে। ও হুজুর, আমার চোখে আমার নবীর উম্মতরা ভেসে আসতেছে, এই জন্য আমি ঘুমাতে পারি না। তো কি করলাম? বলে আমি একক মঈনুদ্দিন যদি জাহান্নামে চলে যাই, আমার নবীর হাজার 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 উম্মতরা যদি জান্নাতে চলে যায়, আমি খাজা মঈনুদ্দিন একজন জাহান্নামে যাইতে প্রস্তুত। কথা কণ্ঠে ঠেকে না। এই জন্য হুজুর আমি আর ঘুমাই নাই, সারা রাত্র এই খবরটাকে মানুষের বাসায় 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 গিয়ে প্রচার করে দিয়েছি। এক মুহূর্ত ঘুমাই নাই। যেই উম্মতের জন্য আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন, যেই উম্মতের জন্য আমার নবী দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন, যেই উম্মতের জন্য আমার মায়ের নবীজির চেহারা আনোয়ারা মশা মাছি কোনোদিন বসে নাই, ওই শরীর মোবারকে তাইফবাসীরা পাথর নিক্ষেপ করেছে। যেই উম্মতকে বাঁচানোর জন্য আমার নবী দুনিয়াতে আসে রব্বি হাবিলি উম্মতি বলে প্রদান করেছে। সেই উম্মতকে বাঁচানোর জন্য আমার মায়ার নবীজি এই দুনিয়াতে মাঠে ঘাটে অন্ধ্র অন্ধ্র এলাকায় এলাকায় হুজরায় নামাজের বাইরে পাহাড়ে পাহাড়ের চূড়ায় মাঠে ঘাটে সব জায়গায় প্রদান করেছে। নবী গো,
কেমন নবী মায়ের নবীজি, আমার মায়ের নবীজি যখন সাহাব ইন্তেকাল বরণ করলো, ওফাত মোবারক হয়ে গেল, নবীজির কাফর মোবারকের কাছে, কাফর ঠোঁট মোবারকের কাছে কাফর মোবারক লড়াচড়া করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কান মোবারকটা আমার মায়ের নবীজির ঠোঁট মোবারকের কাছে লাগাই দিয়েছে। উনি লাগাই দিয়ে উঠার পরে চিৎকার করে বলল, খোদার কসম করে বলে দিই, যারা আমার মায়ের নবীকে ইন্তেকাল করে গেছে, মরে গেছে, এটা বলবে আমি তার আমার তরবারি দ্বারা তার গর্দানটা নামাই দিয়ে দিব। খোদার কসম করে বলি, আমার নবী মারা যায় নাই, ইন্তেকাল করে যায় নাই, আমার নবী জিন্দা জিন্দা জিন্দা। আমার মায়ের নবীজি এখনো ঠোঁট মোবারকে রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না বাবা আমার সাথে, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে গো, ওরে আগুন হইল ও ফুল বাগিচা পশম নবীর পড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয়, মাশাআল্লাহ, প্রেম তো প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবিয়া, ওরে 18 সায়াল করল সেবা তবু প্রেম সারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে গো, ওরে খোদার নুরি পাহাড় জলে মুসা নবী, ওরে জলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগের কান লাগাও। এইবার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়া বলেন, খাজা মঈনুদ্দিন, ও খাজা
খাজা মাইনুদ্দিন, যখন তুমি আমার নবীর উম্মতের জন্য এত দরদি হয়েছো, আমার নবীর পাগলদের জন্য এত দরদি হয়েছো, ওরে খাজা মাইনুদ্দিন যাও যাও যাও, তোমাকে গরিবে নেওয়াজ আজ থেকে করে দেওয়া হলো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কতক্ষণ ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? ওলি আল্লাহ মরা না জিন্দা? জোরে কোন মরা না জিন্দা? ওলি আল্লাহরা মাজার শরীফে নিজ নিজ মাজার শরীফে জিন্দা। এই জল্লুরের যুবক ও মুরব্বী বাবার, ওলি আল্লাহকে আমরা ভালোবাসবো, ওলি আল্লাহকে আমরা মোহাব্বত করব। আমার আব্দুল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার আগমন যখন ভারত উপমহাদেশে হয়েছে রে, 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ 50 লক্ষ নয়, 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী আছে, আরে মোলামা স্থিতি আছে। যুবক ভাইরা রে, খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি 90 লক্ষ জনকে মুসলমান করলো। একবার অগ্নি সংযোগ করে নাই, একজন মানুষকে মারে নাই, একজন মানুষকে পিটাই নাই, কারো দোকানপাট জ্বালাই নাই, কারো কাউকে কষ্ট দেয় নাই, কাউকে জ্বালাতন দিয়ে কাউকে নির্মমভাবে হত্যা করে ইসলামের ঝান্ডা উত্তোলন করে নাই, এক চুল পরিমাণও কারো ক্ষতি হয় নাই। আমার খাজা মাইনুদ্দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছে। শাহ সুলতান বালকি রহমাতুল্লাহ আলাইহি বগিরের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, কারো উপরে আপনার চুল পরিমাণ ক্ষতি করে নাই। তাহলে বোঝা গেল ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম। তাহলে ইসলামের মধ্যে জ্বালাও পোড়াও নাই, ইসলামের মধ্যে ভাঙচুর নাই, ইসলামের মধ্যে হরতাল নাই, ইসলামের মধ্যে কাটাছড়া নাই, ইসলামের মধ্যে যুদ্ধ নাই, ইসলামের মধ্যে লাঠিয়াল বাহিনী নাই। তাহলে বোঝা গেল যারা আজকে কাটাও পালাও জ্বালাও পোড়াও করে অগ্নি সংযোগ করে, তারা আজকে মাজার ভাঙচুর করে মন্দির পাহারা দিয়ে ইসলাম কায়েম করতে চায়, ইসলামী রাষ্ট্র বানাতে চায়, তাদের কাছে ইসলামটা নিরাপদ নয়। দেশ কিভাবে নিরাপদ হবে? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাদের কাছে ইসলামটা নিরাপদ নেই, তো দেশ কিভাবে নিরাপদ? কত কন না কে আপনাকে? আল্লাহর ওলিরা কি মানুষের গাড়ি ভাঙছে, হরতাল দিছে? ইসলাম হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের ঝান্ডা উত্তোলন করেছেন বাংলার জমিনে, একদিনে কেউ হরতাল ডাক দিয়েছে? তাহলে এরা কোন ইসলাম কায়েম করতে চায়? মাজার ভাঙচুর করে মন্দিরে পাহারা দেয়। আফসোস, কথা কি বিরক্ত লাগছে? কথা কি কষ্ট হচ্ছে? চলবে চলবে? জালা জোরায় না, জালা জোরায় না রে। হুজুরের মতো বলা তো আমার নাই, আমরা বাংলা বলা। জালা জোরায় না, জালা জোরায় না রে। নবী গো তোমার প্রেমে এত জ্বালা জ্বলে মরম তোরে, আরে যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বালাও জ্বলতে রাজি, তবুও চাই আপনাকে। ওরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। কথা বলেন ঠিক ঠিক না? চলবে রে যুবক? আমার যুবর এখন জিন্দা হয়েছে, এখন জিন্দা হয়েছে, এখন আগুন লাগে গেছে কলবের ভিতরে। কত কয় না কে? আমার গাঁও খাজা গরিবে নেওয়াজ রাস্তা দিয়ে যায়। কোন দিক দিয়ে যায়? রাস্তা দিয়ে যায়। আর কয়েকজন মানুষ আগুনকে পূজা করে। আপনি ভালো আছেন তো? মাঝে মাঝে মিস কল মারে দূর থেকে, মাঝে মাঝে মিস কল মারে। তাই আমি চিন্তা করি কি ব্যাপার, মাস্টার সাহেব নাই কে আছেন তো? তো আগুনকে পূজা করে কে? পূজা করে কয়েকজন লোক।
খাজা গরিবে নেওয়াজ আসলেন, কিরে কি করো? বলে আগুন পূজা করি। কেন? বলে মরে গেলে শুনেছে আগুন নাকি জ্বালাবে, ওই জন্য আগুন এখন থেকে একটু পূজা করছি, মারা গেলে যেন আগুন না জ্বালায়, একটু আদর যত্ন করি। কারেন্টকে আপনি যতই ভালোবাসা দেন, হাত দিলে আদর করবে না শট মারবে? আগুনকে আপনি যতই আদর করেন, আগুনকে আপনারা আদর করবে? হ্যাঁ কিরে যুবক? তবে এখানে দেখলাম কয়েকটা যুবক আছে ইয়াং ইয়াং, এমন ইয়াং, এই ঠান্ডার দিনে একটা গেঞ্জি পরে কেমন আছে, এটা ঠান্ডা লাগে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মায়ার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কাফেরদের দৃশ্য দেখার জন্য পাঠাই দিলেন। কাফেরদের দৃশ্য দেখার জন্য পাঠাই দিলেন। পাঠানোর আগে আমার কি হাদিসটা বলবো নি? বলবো নি? হ্যাঁ, ইচ্ছা আছে তো? আমার নবীজি ওই তাঁবুর ভিতরে কয়েকজন মানুষ সাহাবী রাসূল ওই জায়গার মধ্যে আছেন। আমার নবী সবার কাছে কাছে যান, সবার কাছে যেয়ে যেয়ে দেখছেন হযরত হুযায়ফা ঠান্ডাতে কাতরাচ্ছেন, ঠান্ডাতে কাঁপছেন। ইন দ্য মিন টাইমে আমার নবী বলেন, হুযায়ফা রে কাঁপতেছো কেন? হুযায়ফা বলেন, নবী গো ঠান্ডা লাগছে, ঠান্ডা। তোমাকে দেখে ওয়াজটা বের হইলে কিন্তু, তাই তুমি শুনিয়ে ভালো। যুবক আমার নবীজি ডাক দিয়ে বলে, হুযায়ফা কেন তুমি কাঁপতেছ? এইবার হুযায়ফা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ঠান্ডা লাগে নবী গো, আমাকে ঠান্ডা লাগে নবী। আমার ডাক দেবে, হুযায়ফা দাও, দাঁড়াও দাঁড়াও, যাও যাও যাও, বাইরে একটু চলে যাও। হুজুর বাইরে যাব? হ্যাঁ তুমি বাইরে যাবা, কি কারণে গো নবী? ঠিক আছে যাইতাম। নবী আমার বললেন, যাও ওই কাফিরগুলো ওখানে আছে, তাদের অবস্থাটা দেখে আসো, তাদের তাঁবুগুলো দেখে আসো। ওরে বন্ধুরি, ও যুবক ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ঠান্ডাতে তাঁবুর মধ্যে কাঁপতেছেন, বাহিরে গেলেন, আবার চলে আসলেন, দেখলেন, দেখার পরে চলে আসলেন। অনেক বড় হাদিসটা আছে, সময় লাগবে অনেক, ওই জন্য গেলাম না এত দূরে, শুধু এটা বলতে চাচ্ছিলাম। হুযায়ফা যখন আসলো, জিজ্ঞাসা করল, হুযায়ফা তোমাকে ঠান্ডা লাগছে নি? না হুজুর ঠান্ডা তো লাগি না। কেন? আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার হুযায়ফাকে রক্ষা করো, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন হেফাজত করেছে, ঠান্ডা বাতাস পর্যন্ত হুযায়ফার গায়ে একটুকু লাগে না। এই জন্য ঠান্ডার দিনে কাপড় ছাড়া তিনি থাকতেন, ঠান্ডা লাগতো না। তারে প্রভাব মনে আসছে। কি নাম তোমার? হ্যাঁ আলামিন, নামে তাসির আছে। রাজুবক মাইনা হুজুর নামে, হুজুর তাসির আছে কিন্তু আলামিন নামের ব্যক্তির তাসির হয়। একটু গভীর মনোযোগ। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বললেন, তোরা পূজা কেন করো রে? কি কারণে পূজা করো বলো না বলো। এইবার বললেন, হুজুর আমরা এই জন্য পূজা করি, আমরা যদি মরে যাই যাতে যেন আমাদেরকে আগুন জ্বালাতে না পারে। তাই কতদিন থেকে পূজা করতেছ? বলে হুজুর অনেক দিন হয়ে গেছে মোটামুটি। তাই একটু হাত দাও তো। কেমন আগুন তোমাদেরকে মোহাব্বত করে, একটু হাত দাও তো দেখি, একটু হাত দাও না। না হুজুর পড়ে যাবে। বলে আরে পূজা না করতেছো তোরা, আগুনকে মোহাব্বত করতে, আগুনের সাথে খাতিরদারি করতেছো, তাহলে সুসম্পর্ক তো হয়েছে, একটু হাত দাও না। হাত দেয় না, হাত দেয় না। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বললেন,
আমি হাত দিচ্ছি। এইবার হাত দিয়ে দিলেন। খাজা গরিব নওয়াজের একটা পশম করা যায় না, একটা পশম করা যায় না। এইবার বললেন তোরা আমার হাতের মধ্যে হাত দাও, তোমরাও হাত দিয়ে দাও। হাতের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে দিলেন। তাদেরও হাত আগুন থেকে নিরাপদ ছিল। এইবার তারা আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ার পর ডাক দিয়ে বললেন, হুজুর আমরা তো এতদিন থেকে আগুন পূজা করি, তাহলে আমাদের চেয়েও বড় অগ্নি পূজক হইলেন আপনি, না জানি আপনি আমাদের আগ থেকে আগুন পূজা করে। হুজুর আপনার কতদিন হলো? আমরা তো এতদিন থেকে পূজা করি, তাহলে আপনি আরো আগ থেকে পূজা করেন, বিদায় আপনার পশমও চলে না। জোরে কয় না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বললেন, আমি আগুনকে পূজা করি না, আগুনের স্রষ্টার পূজা করি। তোমারও স্রষ্টা যিনি, আগুনের স্রষ্টা তিনি, ওই রবের পূজা করি। হুজুর তাহলে আর দেরি করাইয়ান না, আমাদের আপনার দলে নিয়ে নেন। বলে আমাদের দলে আসার জন্য একটা কালেমা পড়তে হবে তোমাদের। বলে আমরা কালেমা পড়তে প্রস্তুত। বলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বলে ইসলাম ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। হুজুর পড়াই দেন, সকেই সাথে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।